রোজাটা রাসূলুল্লাহ থেকে নাই, হজটা রাসূলুল্লাহ থেকে নাই, দান খায়রাত যাকাত দেওয়ার সিস্টেমটা রাসূলুল্লাহ থেকে নাই। এ যুবকেরা, তরুণেরা, সংসার জীবনে রাসূলুল্লাহ না থাকে ওই সংসারে কখনো বরকত হবে না। সমাজনীতিতে রাসূলুল্লাহ যদি না থাকে ওই সমাজনীতি কখনো কল্যাণ দিতে পারে না। তোমার বিজনেস নীতিতে রাসূলুল্লাহ যদি না থাকে ওই বিজনেসে কখনো তোমার দুনিয়া আখিরাতের কামিয়াবি থাকতে পারে না। এ না জওয়ান তরুণেরা, বাপেরা, এই মনে রেখে দিও, জিন্দেগির প্রতিটা মোড়ে মোড়ে, জিন্দেগির প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা টাইমেতে দুনিয়ার কে কি করছে আমার দেখার দরকার নাই, কোন ধর্মের মানুষ কি বলছে আমারও দেখার দরকার নাই, তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলারও ইন্টারেস্ট আমার নাই, আমার দেখারও দরকার নাই। আমি যদি কবরের বিশ্বাসী, আমি যখন আখিরাতের বিশ্বাসী, আমি যখন আল্লাহ যে ফেরেশতা আছে মানি, আমার আদর্শ হলো রাসূলুল্লাহ, আমার মডেল হলো রাসূলুল্লাহ, আমার আইডল হলো রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী বলছে তুমি যদি কারো দিলকে কখনো খুশি যদি করতে না পারো, কখনো কারো দিলকে ভাঙো না। কেন? কারো দিলকে যে ভাঙে কিয়ামতের দিনে সে আল্লাহর রহমত পাবে না, সে কামিয়াবি হতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এখানে কারো দিল তো ভাঙে দূরের কথা, আজ আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে নিজের কলেমা পড়া ভাইয়ের খুনের পিপাসিত আমরা একে অপরে হয়ে গেছি। কারণ কি? আমরা পরের হাতের ইশারায় চলছি, আমাদেরকে কন্ট্রোল অন্য কেউ করছে। তাই হতে পারে মানুষের সঙ্গে মাতনের অমিল হতে পারে মতের, তা বলে একে অপরের খুনের পিপাসিত হয়ে গেছে, একে অপরকে মেরে দিতে চাইছে। কারণ একটাই, আমাদের মধ্যে এখন রাসূলুল্লাহর প্রাধান্য নাই, আল্লাহর প্রাধান্য নাই। আমাদের মধ্যে এখন ঢুকে গেছে দুনিয়ার তাগুদি শক্তি। তাগুদি শক্তি বোঝেন? যারা ক্ষমতার জোরে ইসলামকে মিটাতে চায়, ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে তাদের ভ্রান্ত ধারণাকে প্রতিষ্ঠিত করতে চায়, এই শক্তিকে বলা হয় তাগুদ শক্তি। বুঝতে পারছেন? আজকে তাদের ইশারাতে আমরা চলছি, অথচ আমরা একবারও ভাবিনি সারা জীবনটা যে নবী আমার আপনার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদতেছেন। এটা মানেন তো নাকি? আবার এখানে আরেক সমস্যা, একদল দাঁড়ি টুপির আড়ালে ধর্মগুরু সেজে আমাদেরকে শিখাচ্ছে নবী মরে গেছে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই একটা জ্বালা, আবার এটা ঘরের জ্বালা। ঘর যদি বেঈমান হয়ে যায়, সবকিছু যদি কেড়ে নেয়, বাইরে বেরিয়ে লড়ে জিতবো কি করে? ঠিক তো? আল্লাহ নবী হায়াতুন নবী, যে হায়াতকে বারজাখি হায়াত বলা হয়, আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে আমার আপনার জন্য এখনো কাঁদতেছে। উম্মত উম্মত উম্মতি উম্মতি করে আল্লাহ পাকের নবী সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে। সেই নবী পাকের জন্য কি করলে বলো? যে নবীর খাতিরে আমরা ইসলামের মতো দিন পেলাম, যে নবী পাকের খাতিরে আমরা আমাদের স্রষ্টাকে চিনতে পারলাম, যে নবী পাকের খাতিরে আমরা কোরআন পেলাম, যে নবী পাকের খাতিরে মা বাপের মহব্বত ভালোবাসা পেলাম, যে নবী পাকের খাতিরে বাপ মাকে ছেলেরা আদব করতে লেগেছে, যে নবী পাকের খাতিরে ইনসাফটা পেলাম, যে নবী পাকের খাতিরে ইনসানিয়াত পেলাম। ১৫০০ বছর আগে এই জমিনের উপরে কন্যা সন্তান হলো, জেন্ত পুঁতে দিত। এ মায়ের জাতেরা আজকে সেই নবী পাকের জন্য কি করলেন বলে? আজকে সেই নবীকে ছেড়ে দিয়ে ধোকায় পড়ে গিয়ে সামান্য ভিক্ষা নিবার জন্য আমার ঘরের নারীরা বেশি উগ্র হয়েছিল, বেশি আগ্রহ প্রকাশ করেছিল। আজকে সমাজের বুকে 10টা পুরুষের নাম যদি বাদ দিবার পরিকল্পনা হয়, তার মধ্যে 100টা নারীর নাম বাদ দিবার প্ল্যান হচ্ছে। এ মা বোনেরা, যুগে 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 নারীদেরকে অসম্মান অপমান জুলুম অত্যাচার দুনিয়ার সন্ত্রাসেরা করেছে। একমাত্র নারীদের সম্মান মর্যাদা এই জমিনের উপরে যিনি ইতিহাস শিখিয়েছে তিনি অন্য কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ। আজকে সেই নবীকে আমাদের ঘরের মা বোনরা ভুলে গেছে না যায়নি বলুন? ভুলে গেছে। স্বামীর সঙ্গে কিভাবে কথা বলা দরকার, কিভাবে বাইরে বেরোনো দরকার, হ্যাঁ বেরোবে, কেন বেরোবে না, কিন্তু প্রয়োজন ছাড়া নয়। আর প্রয়োজনে যখন বেরোবে কিভাবে বেরোতে হবে, এই শিক্ষাটা কার থেকে নেবে? দুনিয়ার থেকে? অন্য কে কি বলছে সেই কালচার নেবে, না মোহাম্মদ রসুল থেকে নেবে? বলুন বলুন, কথা বলুন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মাইকের অসুবিধা হচ্ছে কিছু বুঝতে? তাহলে কার থেকে নেবে? রাসূলুল্লাহ থেকে নিচ্ছে, নিচ্ছে। যে ইনকাম করে তার হিসাব তো কিয়ামত দিন নেওয়া হবে। পুরুষ ইনকামের দায়িত্ব, পুরুষকে জবাব দিতে হবে হিসাবে। কিন্তু আজ আমার মায়েরা সামান্য লোভে পড়ে সামান্য ইনকামের জন্য কিছু ভিক্ষা নিয়েছে না লাইনে, ওর জিম্মেদারটা কার? মা বোনকেই দিতে হবে। এটা তো একটা পরিকল্পনা, ইসলাম বিদ্বেষীদের পরিকল্পনা। মুসলিম নারীকে হারাম খাদ্যের মালিকানা বানাও, হারাম অর্থের মালিকানা বানাও। পুরুষ যদি হারাম অর্থের মালিকানা হয়, এর জন্য নারীকে আল্লাহ ধরবে না, ওই স্বামীকে, ওই বাপকে, ওই গার্জেনকে আল্লাহ ধরবে। নারী মুক্তি এই দিক থেকে। নারীকে অর্থের ব্যাপারে, ইনকামের ব্যাপারে কোনো প্রশ্ন করা হতো না, কেন তার গার্জেন, তার অভিভাবক, তার হয় বাপ, না হয় তার স্বামী, না হয় তার সন্তান। কিন্তু আজ শয়তানরা দেখুন কেমন প্ল্যান করে আমাদের ঘরের বেটিদেরকে জড়িয়ে দিল, দেখলেন? ওই ইনকামের মালিকানা সে হয়ে গেল। অথচ একবারও ভাবলো না আল্লাহ নবী আমাদের সব থেকে আপন, আমার নবী বাজিটা নিষেধ করেছে, ওই কাজ আমরা করব না। এ নওজওয়ানেরা, আজকে দিন এখনো পর্যন্ত আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে আমার আপনার জন্য এখনো কাঁদছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসবে, যেদিন আল্লাহ পাক কিয়ামত করে দেবে, দুনিয়াকে শেষ করে দেবে, বিচারের দিন ঘোষণা করার আগে আল্লাহ পাক বলবে, জিবরাইল রে, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো, আজকে দিন আমি আল্লাহ পাক হিসাবের দিন করব, ময়দানে মাশর করব, আগে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, তামা পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে, কোথায় আমার নবী রয়েছে। হযরতে জিবরাইল সাল্লাল্লাহু খুঁজে পাবে না, কারণ এই ঘর বাড়ি, তরুলতা, নদ নদী, পাহাড় পর্বত কিছুই থাকবে না, আল্লাহ পাক সব প্লেন করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি, আল্লাহ পাক আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলবে, জিবরাইল রে, জমিনে কা লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আজকে আমরা সেই রাসূলুল্লাহর জন্য কখনো কেঁদেছি? বলুন, সেই রাসূলুল্লাহর জন্য আমরা কখনো কেঁদেছি? কখনো মিস করেছি সেই নবীর জন্য? সেই নবীর জন্য আমরা কখনো লড়াই করেছি? সেই নবীর জন্য কখনো আমরা জান দিয়েছি? কিন্তু আমরা রাসূলের দুশমনদের জন্য লড়াই করেছি, নবীর দ্বীনের দুশমনদের জন্য জীবন দিচ্ছি। মনে রেখে দিও যুবক, মনে রেখে দিও বাপ মা ভাই বোন, এতে আমার রাসূলুল্লাহর কোনো অসুবিধা নাই, আমার আল্লাহর দ্বীনেরও কোনো অসুবিধা নাই, আল্লাহর কোরআনেরও কোনো অসুবিধা নাই, আল্লাহরও কোনো অসুবিধা নাই। তুমি ধ্বংস হচ্ছ, তাহলে এত বুঝাচ্ছি কেন? ভালোবাসি তাই, বাঁচাবার চেষ্টা না। যুগে যুগে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে, যুগে যুগে জুলখাইসার তামিমের মতো, যুগে যুগে এজিদের মতো, যুগে যুগে হাজারো অসভ্য বরবাদ চরিত্রহীন মুসলিম ঘরে জন্ম লিয়া কলঙ্ক জাতির
গাদ্দার বেরিয়ে গিয়ে ইসলামের দুশ্মনের সঙ্গে টাকার জন্য পদের জন্য হাত মিলিয়ে সব জাহান্নামের কুকুর হয়ে গেছে, এতে ইসলামের কিছু যায় আসে না। ইসলাম সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করেনি, ইসলাম অস্ত্র দ্বারা কখনো বিজয় লাভ করেনি, ইসলাম বিজয় লাভ করেছে সত্য দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাতে গুটি কত কি কামিয়াবি। ইমামে হোসাইন পাক কারবালায় মাত্র ৭২ জন, অপরদিকে এজিদ বাহিনী ২৫,০০০। কত গো বলুন? ২৫,০০০। কোন কোন কিতাবে আরো আছে। ৭২ জনকে মারতে ২৫,০০০। কিতাবওয়ালা বলছে ৭২ নয়, একজনকে মারতে ২৫,০০০। তিনার নাম হলো শেরে খোদা মাওলা আলীর কলিজার টুকরা, খাতুনে জান্নাতের রক্তে জিগার নয়নের তারা, আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ইমামে হোসাইনকে শহীদ করার জন্য ২৫,০০০ এসছে। এখানে একটা কথা বলে দিই, একটা কথা উঠছে, মনে রাখবেন। মুফতি, মৌলানা, পীর, পীরজাদা, বক্তা যেই হোক, যদি সে রসুলের পক্ষে হয় তবেই তার সম্মানে পাবার উপযুক্ত। রসুলের পক্ষে যদি না হয়, তার পেছনে কে আছে তাকে সম্মানের জন্য সম্মান করব, কিন্তু সে সম্মান পাওয়ার উপযুক্ত নয়। সবকিছুটাই রসুল্লাহর জন্যে। শুনছেন? হ্যাঁ, দাদা হুজুরকে মানতেই হবে। দাদা হুজুরকে কি বলো? মানতেই হবে। আর এই জন্যই মানতে হবে কেন? রসুল্লাহর জন্য। রসুল বলছে মানতে হবে। শুনছেন? দাদা হুজুরকে মানতেই হবে, এজন্য মানতে হবে। কোরআন বলছে উলিল আমরি মিনকুম। শুনছেন? আব্বাস সিদ্দিকীকেও যদি মানতে হয়, মোহাব্বত করতে হয়, উদ্দেশ্য থাকবে আল্লাহ ও রসুল। আল্লাহ ও রসুলের বাইরে গিয়ে আব্বাস সিদ্দিকী চললে মানা সম্ভব নয়। ও মন দিয়ে শোনেন, দিনের আগে ১,০০,০০,০০,০০০ কোটি আব্বাসকে কুরবানি হতে হবে, কুরবানি করতে হলেও কুরবানি করতে হবে। দিনটা আগে, আব্বাস আগে নয়। শুনছেন? আমি আমার কথা বলছি, আমি অন্য কারো কথা বলছি না, আমার কথা বলছি। কেন? এই দিনের জন্য ইমামে হোসেন শহীদ হয়েছে আব্বাস কুতাকারের কে। এই দিনের জন্য ছোট্ট আলী আসগার শহীদ হয়েছে আব্বাস কুতাকারের কে। এই দিনের জন্য নবী পাকের চাচা হামজা শহীদ হয়েছে আব্বাস কুতাকারের কে। এই দিনের জন্য রাসূলুল্লাহ চাচা শহীদ হয়েছে কি বলে জাফর, তিনি আমার আব্বাস কুতাকারের কে। এই দিনের জন্য রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা হুজুরদের রক্তে জমি লাল হয়ে গেছে আব্বাস কুতাকারের কে। আব্বাসকে সম্মান করতে হবে। যদি আব্বাস নবী ও আল্লাহর পক্ষে তোমাকে ডাকে, তখন আবার ইগনোর করলে তোমার কপালে মুকুট আছে। কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসকে তুচ্ছ তাচ্ছিল্য করলে আবার ঈমান চলে যাবে। আল উলামা ইহতুল কুফরুল, আলেম উলামা যারা নবীর পক্ষে, তাদেরকে ইহনত করলে কুফরি হবে। শুনছেন? তাহলে সেই উদ্দেশ্যটা কে? আল্লাহ ও রাসূল। মনে রাখবেন, কারবালার মাঠে দুটোই কিন্তু সাহাবার ছেলে ছিল। কারবালা সেদিন হয়েছে শুধু ভাববেন না, যুগে যুগে কারবালা হচ্ছে। একজন ছিল ইমামে হোসাইন বা হযরতে মাওলা আলী শেরে খোদা, যিনি সাহাবী ছিলেন, তিনার আওলাদ। আর একদিকে ছিল এজিদ কমবক্তা, শয়তান, বদমাইশ, জালিম, লুবি, চরিত্রহীন, যে ছিল মুআবিয়া হুজুরের আওলাদ। মুআবিয়া হুজুরের সাহাবী, তিনার জুতো ধুলো আমার চোখের শর্মা হোক। যারা পরিমাণ মুআবিয়া হুজুরের বিরুদ্ধে কথা বললে ঈমান চলে যাবে। কেন? কাতেবে ওহী সাহাবী। কিন্তু এজিদের পক্ষে কথা বলবেন নাকি? না। তা যদি কোনো ভালো ঘরের ছেলে আজকের এজিদদের সঙ্গে দল করে, তার ভালোটাকে ভালো বলবো, বাপ মা পরিবার ভালো ঘরের ভালো ঘর বলবো। কিন্তু তুমি যখন এজিদের পক্ষপাতিত্ব নেবে, তোমার পক্ষে থাকা আমাদের দ্বারা সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলো, আমার সাথে একমত করে হাত তুলে দেখাও। হাত তুলে লম্বা করে বলে একমত তো নাকি? হ্যাঁ, কারণ ইতিহাস ঘটেছে, আমাদেরকে আল্লাহ শিখাবে বলেই তো।
পরিস্থিতির শিকার হতে হবে আমাদেরকে। তাই তো ইতিহাস আল্লাহ ঘটিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কখনো যদি এই ইতিহাস আছে যে এক সাহাবীর ছেলে এজিদ আর তোর পীরের বেটা কেউ যদি তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ইসলামের বিরুদ্ধে, তখন তুই কি করবি? তখন মনে রেখে দিস, পীরকে পীরের জায়গায়, কিন্তু সাহাবী সাহাবীর জায়গায়, সাহাবীর ছেলে এজিদকে কিন্তু সম্মান করা যাবে। কথা মাথায় ঢুকছে? সেদিন এজিদ ছিল নবী রাসূলুল্লাহর দ্বীনের দুশমন। এজিদ ছিল শরাবী। এজিদ শরাবকে প্রতিষ্ঠিত করেছিল। রাসূলুল্লাহ শরাবকে বন্ধ করেছে। এজিদ শরাবকে প্রতিষ্ঠিত করেছে। রাসূলুল্লাহ নেকায়ে মোতাকে বন্ধ করেছে। এজিদ কন্ট্রাকচুয়াল বিবাহকে জায়েজ করেছিল। এজিদ সেদিন ছিল রাসূলুল্লাহর এক কথায় দ্বীনের ক্ষতিকারক। আর এজিদের পিছনে ছিল ব্রিটিশ হুকুমতদের হাত। শুনছেন? খ্রিস্টান ইহুদিদের হাত। তাহলে আজকেও কেউ যদি ইসলামের দুশমনদের সঙ্গে হাত মিলায়, ওয়াকাফের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমন, তাদের সঙ্গে যদি হাত মিলায়, যদি সে ভালো ঘরের ছেলে হয়, তার ঘর, তার বাপ, তার দাদু, তার পরিবার, তাদেরকে সম্মান করছি, করব। কিন্তু তুমি ইসলামের বিরুদ্ধে যাওয়ার জন্য তোমার সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব? জোরে বলুন। আমি কি ভুল শিখাচ্ছি? এটা তো আমার ডিউটি। আপনারা যারা বসে আছেন, এনেকে আমার দাদু সমতুল্য, বাপ সমতুল্য, ভাই সমতুল্য, ছোট ভাইপো সমতুল্য। কিন্তু এই মুহূর্তে আমি শিক্ষার্থী বসছি, তো আমি শিক্ষক, আমি বুঝাবো না? এটা তো দায়িত্ব। এই পাড়ার কেউ ভুল করলে তাকে ফতোয়া দিচ্ছি। এই পাড়ার সাধারণ মুসলমানের ঘরের ছেলে ভুল করে শয়তানের সাথ দিলে তাকে ফতোয়া দিচ্ছি, সে ভুল করছে। আর আমার আপন করলে তাই বিষয়ে ফতোয়া দেবো না? এই দ্বিচারিতা, এটা এই দ্বিচারিতা। কিন্তু একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা হচ্ছে কি, সমাজ আম, সমাজ আম। আম সমাজে ভালো লোকের ঘরের ছেলে যদি খারাপ করে, তার থেকে সরে যাওয়াটা হলো অতি উত্তম। তাকে গালিগালাজ করলে সমাজ ভুল বুঝবে, এবং তাকে গালিগালাজ, ছোট বড় কথা বললে না জানি আঘাতটা তাদের পিছনের কারো রিলে লেগে যেতে পারে। ঠিক তো নাকি? তা বলে তাকে কোনোভাবে মানা সম্ভব কি? অপরদিকে আমরা ন্যায়ের পক্ষে থাকার পরও সন্ত্রাস, জালিমবাদীরা, গোস্তাগে রাসূলরা, কোরআনের দুশমনেরা, মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনেরা, তারা আমাদেরকে গালিগালাজ করছে না, করে রে? বাপ তুলে গাল দিচ্ছে, মা তুলে গাল দিচ্ছে। কিন্তু আপনাদের বলবো, এই কাজটা যেন আপনাদের দ্বারা না হয়। খবরদার, এটা অন্যায় হবে, এটা উচিত হবে না। আসেন আবার ফিরে যাই আমার রাসূলুল্লাহ দিকে। আল্লাহ নবী কত না কষ্ট করেছে এই দিনের জন্য। এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়েছে, জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে পচা ভুঁড়ি দুম্বা পর্যন্ত চাপিয়ে দিয়েছে। একদিকে সেটা ভারী, অপরদিকে সেটা দুর্গন্ধ। আল্লাহ নবী পচা দুম্বার ভুঁড়িকে পিঠে করে নিয়ে সিজদায় পড়ে রয়েছে, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়তে লেগেছে। আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট ছিলে। তিনি যখন দেখতে পেয়ে গেছে আব্বা জানের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে চাপানো রয়েছে, ওই সময় তিনি ওই দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়িকে আল্লাহ নবীর পিঠ থেকে ছোট ছোট হাত দিয়ে, অবশ্যই নূরের হাত দিয়ে, কেন রাসূলুল্লাহ নূর, নবী বলেছে আয় ফাতেমা হলো আমি নবী, আমার শরীরের টুকরো। এ যুবকেরা, তরুণেরা, হযরতে খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহর পিঠ থেকে, আব্বা জানের পিঠ থেকে ছোট ছোট হাত দিয়ে নাবিয়ে দিচ্ছে। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী, কষ্ট করে নাবিয়ে দিল। আল্লাহ নবী মাথা উঠালে, আবার পরের দিনে নবী পা যখন সিজদায় পড়ে যায়, জালিমরা আবার পচা দুম্বার ভুঁড়ি নিয়ে এসে আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী কি করেছে? কি অন্যায় করেছে? কেন
কেন রাসূলুল্লাহর উপরে এত জুলুম হচ্ছে? না না, আমার নবী পাক মানুষের পক্ষে দাঁড়িয়েছে, গরিবের পক্ষে দাঁড়িয়েছে, এতিমের পক্ষে দাঁড়িয়েছে, বিধবার পক্ষে দাঁড়িয়েছে, মুসলিমের পক্ষে দাঁড়িয়েছে, মানবতার পক্ষে দাঁড়িয়েছে, ইনসাফের পক্ষে কথা বলেছে। তৎকালীন সময় জালিম অত্যাচারী শাসক ছিল আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া থেকে শুরু করে, তারা দেখছে মুহাম্মদ রাসূলকে রুখতে হবে, মুহাম্মদ রাসূলকে কষ্ট দিতে হবে, মুহাম্মদ রাসূলকে আঘাত দিতে হবে। এই উম্মতে মুহাম্মাদি আজ তোমার আমার চোখের সামনে জুলুম হবে। তুমি আমি যদি মনে করি ওই জুলুমের বিরুদ্ধে বলা দরকার নাই, আমার সামনে এতিমের মাল ছেড়ে লিয়া হবে। তুমি যদি মনে করে এতিমের পক্ষে দাঁড়িয়ে এতিমের দুশমনের বিরুদ্ধে কথা বলার দরকার নাই, হে মুসলমান মনে রেখে দিও, কিয়ামতের দিনে আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তুমি যদি দুনিয়া জমিনে এতিমের পক্ষে, গরিবের পক্ষে, বিধবার পক্ষে, এতিমের পক্ষে, অসহায়ের পক্ষে আওয়াজ তুললে, মনে রেখে দিও কিয়ামতের কঠিন দিনে যেদিন সবাই তোমাকে ছেড়ে দেবে, আমার আল্লাহর রহমত তোমাকে চতুর্দিক দিয়ে ঘিরে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলবে, বান্দারে দুনিয়া জমিনে আমার সৃষ্টি যখন বিপদে ছিল তুই তাকে সাহায্য করেছি, আমার সৃষ্টির এতিম বান্দাদের উপরে জুলুম হয়েছে, বান্দারে তুই এতিমদের পক্ষে আওয়াজ তুলেছি। আমার সৃষ্টি নারী জাতি, আমার সৃষ্টির উপরে জুলুম হয়েছে, তুই নারীদের অধিকার, নারীদের ইজ্জতের জন্য আওয়াজ তুলেছিলি। ওরে আমার বান্দারে, আমার সৃষ্টির উপরে জুলুম হয়েছিল, জালিমদের বিরুদ্ধে লড়ে মুসলিমের পক্ষে, আমার সৃষ্টির পক্ষে দাঁড়িয়েছিলি, সেদিন তুই দয়া দেখিয়েছিস আমার সৃষ্টির উপরে। আজ কঠিন দিনে যেদিন তোর কেউ নেই, মা বা পরিবার সন্তান সবাই তোকে ছেড়ে দিয়েছে, সবাই নফসি নফসি করতে লেগেছে, এই কঠিন দিনেতে আমি আল্লাহ তোকে ছেড়ে দিলাম না। আমি আল্লাহ আমার সৃষ্টির উপরে তুই দয়া দেখিয়েছি, যা আমি দয়ার মালিক। তুই যখন আমার সৃষ্টি বিপদে ছিল তার উপরে দয়া দেখিয়েছি, আজ তুই বিপদে আছিস, যা আমি আল্লাহ তোর উপরে দয়া দেখিয়ে আমার জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা, সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর পীর কেবলা, নারী দিবে। এর নাম ইসলাম। মসজিদে গিয়ে নামাজ পড়া খুব সহজ কাজ রে বাবা, করুন এটা তোমাদের বদমাইশি। মসজিদে নামাজ পড়া খুব সহজ কাজ, করুন এটা তোমাদের বদমাইশি। ইচ্ছা করে গাফলতি করছো, এটা কোনো কষ্টের কাজ নাকি? কিন্তু সন্ত্রাসদের বিরুদ্ধে দাঁড়িয়ে, জালিমদের বিরুদ্ধে দাঁড়িয়ে, অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে, গরিব, এতিম, দুঃখী, বিধবা, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, যে ধর্মেরই হোক, আল্লাহ সৃষ্টি কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে মুখ চিতিয়ে দাঁড়িয়ে লড়াই করা অত সহজ নয়। কি সহজ? কি হকের পক্ষে কথা বললে জলসা পাওয়া খুব মুশকিল, হকের পক্ষে কথা বললে জলসা হওয়াও খুব মুশকিল। কমিটিগুলো পেরেশানে পড়ে যাচ্ছে, হুজুর চাপ প্রচুর। শুনছেন? তারপরও আল্লাহ শুকর জলসার দিকে তাকাইনি, হকের পক্ষে কথা বলছি, আমার জলসার অভাব হয়েছে। আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। তাওয়াক্কালতু আলাল্লাহ। জঙ্গলের সিংহ তোমার কাছে হাঁটু গেড়ে বসে যাবে, যেমন সুফি আব্দুল মোমেন সাহেবের কাছে এসে জঙ্গলের সিংহ পুষা বিড়ালের নাই পা দুটো লম্বা করে হাঁটু করে দিয়ে, পা দিক মুখ করে দিয়ে সুফি আব্দুল মোমেন সাহেবের কাছে বসে গেছে। সুফি আব্দুল মোমেন সাহেব মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে, হুজুর আল্লাহ ধ্যানে মশগুল, 3 দিন 3 রাত হয়ে যাচ্ছে, খাচ্ছে না। ওই জঙ্গলের পশু ভাবছে, আরে এই মানুষটা না খেয়ে মরে যাবে। গিয়ে একটা হরিণ শিকার করে নিয়ে এসছে, জমিনে পা মারছে, আওয়াজ করছে। সুফি আব্দুল মোমেন সাহেব চোখ খুলেছে, দেখছে রক্তাক্ত মুখ নিয়ে রক্তাক্ত হরিণকে ধরে নিয়ে এসছে।
ইশারা ভঙ্গিমায় বুঝাতে চাইছে খান। সুফি আব্দুল মুমিন সাহেব বুঝাচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার ছাড়া খাওয়া যাবে না, তুই নিয়ে যা, যা যা। সে মুখে করে নিয়ে চলে গেল। জোরে বলুন সুবহান। চলো না, চলো চিড়িয়াখানা না খাওয়া দুবলা পাটকলা গুলোকে একবার ছেড়ে দেওয়া হোক না দেখি। হ্যাঁ, কারণ কি? আমরা আল্লাহ থেকে দূরত্ব হয়ে গেছি, রাসূলুল্লাহ থেকে দূরত্ব হয়ে গেছি। বাকি কি কারণ হতে পারে বলুন? আর কি আছে বলুন? বলবেন তার কি আছে? মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মুফতি বেড়েছে, বক্তা বেড়েছে, মৌলানা বেড়েছে, হুজুর বেড়েছে, পীরজাদা বেড়েছে। আগে তো মাত্র 5টা হুজুর ছিল, তারপরে 32টা, এখন কত হুজুর। শুধু ফুরফুরা হুজুর আছে নাকি? এখন ইদি সিঁড়ি চারিদিকে কত হুজুর, কত দরবার। আমি বিরোধী করছি না, ভালো কাজ যারা করে সে হুজুর, সব হুজুরকে আমার সাপোর্ট, সে যে কোনো দরবারই হোক। যারা নবীর সঙ্গে বা উম্মতকে জুড়ায় তাদের সবাইকে আমি সাপোর্ট করি, সে যেই হোক। আর যেখান থেকে নবী দেয় না, সে যে কোনো ঘরের ছেলে হোক, তার সঙ্গে সম্পর্ক রাখা চলবে না। আমাদের শরীয়তের মূল হলো রাসূলুল্লাহ। সবকিছু ফোকাস করতে হবে নবীর কাছে, আর নবী আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে পৌঁছাবে। কথা বুঝে আসছে? বান্দাকে দেবে আল্লাহ, বান্দাকে কিছু দেবে আল্লাহ, ডাইরেক্ট নয়। ডাইরেক্ট দিলে তো সে নবী হয়ে যাবে। এই বান্দা আর আল্লাহর বিচখানে নবী আছে, শুনছেন তো? বান্দা আর আল্লাহর বিচখানে নবী আছে। বান্দা নবীর পর্যন্ত যে বলবে ওখান থেকে আমার নবীর কাছে, আমার এখানে আসবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, এই সিস্টেম ব্রেক হয়ে গেছে। আমার কথা নিতে পারছেন না? সব ডাইরেক্ট ধরা লোক। ডাইরেক্ট ধরা লোক নয় তো, যে আমরা ডাইরেক্ট কানেকশন আছে রে হুজুরের সাথে। অনেকে বলে পাড়ায় হয়তো বলে, না তোর সাথে আমি কি কথা বলবো, ডাইরেক্ট আব্বাস সিদ্দিকীর সঙ্গে আমার যোগাযোগ। কি ওটা আব্বাস সিদ্দিকীর সঙ্গে ডাইরেক্ট কোনো কারণে করে ফেলে তো আলাদা কথা। তুমি ওইখানে করতে গেলে হয়? হ্যাঁ, আল্লাহ যার সঙ্গে কথা বলবে সে তো নবী হয়ে যাবে। শুনছেন, ওহি কার উপরে আছে? আল্লাহ যা বলে ওহি তো নবী হয়ে যাবে। তো নবী আল্লাহর বীজখানে, বান্দা আর আল্লাহর বীজখানে রাসূলুল্লাহ হলেন মাধ্যম। সেই নবীকে, সেই সিস্টেমটা আমি তৈরি করেছি না আল্লাহ। তাহলে আমরা কেন সিস্টেম ব্রেক করছি? যাই করেন আল্লাহ না নারাজ হয়, নবী না নারাজ হয়, এটা মাথায় রাখতে হবে তো নাকি? কথা বলেন, ঠিক বলছেন তো? হ্যাঁ, ফেরাউনের সাথ দিলে আল্লাহ খুশি হবে? ফেরাউনের সাথ দিলে মুসা নবী খুশি হবে? ফেরাউন আর মুসা নবীর লড়াই হয়েছিল না হয়নি? তা আপনি কোন সেই সময় যদি থাকতেন কার দলে দাঁড়াতেন? জোরে বলুন, ঠিক বলছেন? ফেরাউন তো বাদশা ছিল, রাজা ছিল, ফেরাউনের মিলিটারি ছিল, ফোর্স ছিল। আরে তখন নেই, অন্য কিছু নাম দিয়ে বলা হতো, সিস্টেম প্রক্রিয়াটা তো একই। হ্যাঁ, সেদিন আপনি সত্যি মুসা নবীর পক্ষে থাকতেন? মুসা নবীর পক্ষে সেদিন তো লোক কম ছিল। মুসা নবী গেল, হেরে গেল, আবার গেল, হেরে গেল, আবার গেল। আল্লাহ পাক মুসা নবীকে বিজয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন নমরুদ আর ইব্রাহিম নবী, নমরুদ ছিল পৃথিবীর রাজা, ইব্রাহিম নবী ছিল জালিম রাজার বিরুদ্ধে। আপনি কোন দিকে দাঁড়াতেন, ইব্রাহিম নবীর দিকে না নমরুদের দিকে? তখন যদি আসতেন, আর জোরে বলছে না তো, ঘাবড়ে যাচ্ছেন নাকি? ইব্রাহিম নবীর কাছে কিন্তু পয়সা ছিল না। আসো 2000 দেবো, আমার দলে আসো, মাঠ ভর্তি করো, লোক জমাও, স্লোগান দাও, পয়সা দেবো, এ ব্যাপার ছিল না। পৃথিবীর রাজা নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলেছিল, শুনেছেন তো নাকি? হ্যাঁ, কত বড় খব্বিস, কত বড় শয়তান। হ্যাঁ, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলছে। ইব্রাহিম নবী তার সাথীদের ঘরে নিয়েছে হাজির, চুপ করে দাঁড়িয়ে আছে। আর নমরুদ টন্টির কিরি মারছে, কই গো তোমার আল্লাহ সৈন্য কই? ঘাবড়ে গেছে মনে হয়, ঘাবড়ে গেছে মনে হয়। লাস্ট আল্লাহ সৈন্য পাঠিয়েছে তো নাকি? কি পাঠিয়েছিল? খোঁড়া মশাদে ইব্রাহিম নবী সে সাহায্য নমরুদকে শেষ করে দিয়েছে আল্লাহ। সেদিন আপনি তাহলে কোন দিকে থাকতেন? ইব্রাহিম নবীর দিকে। ঠিক বলছেন? আচ্ছা, কারবালায় এজিদ আর হোসাইন পাক, হোসাইন পাক 72,
এজিদ 25,000। ওই লড়াইয়ে সেদিন যদি আপনি থাকতেন, আপনি লড়াইয়ে কার পক্ষে দাঁড়াতেন? হোসাইন পাক না এজিদের? ঠিক বলছে? কিন্তু এজিদের দিকে গদি ছিল, পথ ছিল, অনেক ভালো ভালো ঘরের ছেলে ঘরে গিয়ে আলোচনা করেছে, ঘরেওয়ালা বলেছে খবরদার হোসাইন পাকের বিরুদ্ধে নেব না। এজিদের কাছে এসেছে, এসে বলেছে না আমি হোসাইনের বিরুদ্ধে লড়তে পারবো না। বলছে তাহলে তোমাকে যে পদটা দিলাম গভর্নরের ওটাকে ফিরিয়ে দাও, লেটারটা দিয়ে দাও। বলছে না আমি লড়বো। পদের লোক, টাকার লোক। সেদিন তাহলে আপনারা কার দিকে জানাতেন? এজিদ না হোসাইন পাক? ঠিক বলছেন? ঠিক বলছেন? আজকেও এজিদ আছে না নাই? আজকের এজিদ আছে না নাই? আমার দেশের মাথায় বসে আছে এক ফেরাউন, আমার রাজ্যের মাথায় এতদিন ছিল, এখন এক্স আর এক এজিদ। আপনারা কার পক্ষে? আপনারা কি হোসাইনি? ঠিক বলছে? আজকেও যারা এদের পক্ষে, সেদিন যদি থাকতো তারা এজিদের ফেরাউনের পক্ষেই থাকতো। কথা বুঝে আসছে? তাহলে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে লড়াইটা কিসের হচ্ছে। যুগে যুগে দেখুন ধারাবাহিক চলে আসছে, যুগে যুগে চলে আসছে। সেদিন চিঙ্গিস খান বাগদাদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছিল, আর আজকেও পুরো ওয়াকাফকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। লড়াইটা দেখুন সে একই ধারাগারে চলে আসছে। সেদিনও একদল মুসলিম সুরাতে লেবাসদারি, টুপিতে, দাড়িতে, ইউনিফর্মে, মুসলিম ঘরের জন্ম লিয়া সন্তান, লোভ লালসা, পদের গদিতে, ভয়েতে সেদিন চিঙ্গিস খান বা এজিদের পক্ষে দাঁড়িয়েছিল। নিশ্চয়ই আপনারা জানেন কারবালার মাঠে এজিদের পক্ষে 13,000 আলেম হাফেজ মুফতি ছিল। তাহলে আজকের এজিদরাও যদি কাউকে মুফতিকে টেনে নেয়, কোন হাফেজকে টেনে নেয়, কোন মাওলানা যদি আজকের এজিদের পক্ষে চলে যায়, এতে আশ্চর্য হয়ে ভেঙে পড়ার কিছু নয়। সেদিনের এজিদ ছিল নবীর দিনকে মেটাবার চক্রান্ত, আজকের এজিদদেরও চক্রান্ত নবীর দিনের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিবার চক্রান্ত। মুফতি গেছে, মাওলানা গেছে, আলেম গেছে, এর জন্য হক হওয়ার দলিল নয়। দলিল দেখতে হবে যে সে কোন পক্ষে গেছে, মাদ্রাসার পক্ষে না মাদ্রাসার বিরুদ্ধে। আপনারা কোন পক্ষে, মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? 5,000 দিলে ঠিক বলছেন? আমার ডাউট আছে। 5,000 যদি 50,000 করে দেওয়া হয়, আর একটা শূন্য বাড়ালেই তো 5 লাখ। ঠিক বলছেন? আমার ডাউট আছে। আব্বারা কি বলছেন? ঠিক বলছি না? হায় হায়, কবরে একা যেতে হবে, কবর প্রতিদিন ডাকছে আয়। আমি কবর একা থাকা জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবরে আসার আগে তৈরি হয়ে আয়। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি করে ভাবা। তাই কবরের কথা যারা স্মরণ করে, আখিরাতের কথা যারা স্মরণ করে, মৃত্যুর কথা যারা স্মরণ করে, আল্লাহকে যারা ভয় করে, তাদেরকে 5 লক্ষ কোটি দিয়েও কিনা যেতে পারে না। আর যারা আল্লাহকে স্মরণ করে না, কবরে ভয় করে না, আখিরাত থেকে দূরে সরে গেছে, তাদেরকে সামান্য 1 কাপ চায় তো কিনা যায়। আর তাদের ইজ্জতটা কত নিচুই নেবিয়েছে আল্লাহ জানেন। বলবো একটুখানি, অসুবিধে নিচ্ছেন না তো? কমিটি অসুবিধা হচ্ছে? কোন একটা ভোটের সময়, সামনে ভোট আসছে না? হ্যাঁ, তাহলে এই সময়তেই কথাটা খুব ভালোভাবে খাটবে। আবার
হ্যাঁ, পরীক্ষার সময় তো টিপস দিতে হয়। কোন এক ভোটের সময় আবার এই ভোটের কথা বললে হারাম হয়ে যাবে না জলসা। হাই রে মুসলমান, তুই তো ধর্মকে কলঙ্কিত করছিস। হ্যাঁ, পেটের জ্বালায় গাড়ি বাড়ির শখে তুই ধর্মের বিরুদ্ধে যাচ্ছিস কেন? তুই বল হ্যাঁ ভাই আমি ভুল করছি, আমার ধর্ম যেটা ঠিক আমার এটা ভুল বাপ। কমসে কম পাপী হবি, পরে মারধরকে বাঁচার রাস্তা আছে। তুই ধর্মের বিরুদ্ধে চলে যাচ্ছিস কেন যে আমার ধর্মে সব নাই? হ্যাঁ, আমার ধর্মে রাজনীতি আছে না নয়? রাজনীতির শিক্ষাটা কে দেবে? ডাক্তার, মাস্টার, উকিল, জজ? তো ওই শিক্ষাটাও তো ধর্মগুরুরাই দেবে যে বাবা রাজনীতি করছো করো, কারো লুটে পুটে মেরে লিও না, কারো উপর জুলুম করো না, বেইনসাফি করো না, ধোকা দিও না, দেশের সঙ্গে গাদ্দারি করো না, মানুষ সেবা করো, দেশ সেবা করো। হিন্দু হোক যাই হোক, তোমার অধীনস্থ যারা থাকবে তারাই তোমার প্রজা, তাদের জন্যই তুমি নেতা, তাদের সবাইকে সমান দেখবে। তুমি মুসলমান হয়ে হিন্দুকে বেশি আলাদা চোখে দেখবে, মুসলমানকে আলাদা চোখে দেখবে, তোমার ওই গদিতে বসলে এটা করা যাবে না। এর নামই তো রাজনীতি। এই শিক্ষাটা কে দেবে? আর শিক্ষা নেই বলেই তো আজকে জিতে একটা এমএলএ পাই হয়তো 1 লাখ, বুঝাবার জন্য বলছি 1,21,000, 1 লাখ রাউন্ড ফিগারে বলছি, বছরে 12 লাখ, 5 12 60, আমি সব মিলিয়ে 70 লাখ ধরছি। আর একটা নেতা বলছে টিকিট নিয়েছে 15 কোটি, 10 কোটি, 5 কোটি, 40 কোটি, কেউ বলছে আমি 100 কোটি খরচ করব। কি রে, পৃথিবীতে এমন পাগল কোনোদিন দেখেছো? ব্যবসায় কেউ লস করে? এই দেখেছো? তুই যদি 100 কোটি ভোটে খরচ না করে যদি 100 কোটি 5 বছর ধরে গরিবকে দিতিস, গরিবের পিছনে খরচ করতিস, জনগণের পিছনে খরচ করতিস, তাহলে তোকে ভোটের জন্য চাইতে যেতে হতো না। শুধু অমুক দাঁড়িয়েছে বলতিস, ঘরে ঘুমোতিস, রেজাল্টের দিনে দেখছিস তুই অন্যকে আর ভোট পাই না, সব তুই পেয়ে গেছিস। ঠিক না বেঠিক? তাহলে আজকে ভোটে জিতার জন্য 100 কোটি, 50 কোটি, কে বোম, কে বন্দুক, কে ডাকাত, কে খুনি, কে ভাড়াটিয়া, সুটা টুটা সব নিয়েছে, মানুষ মেরে জুলুম করে খুন করে এ 5 কোটি, 10 কোটি, 50 কোটি খরচ করছে, আর পাবে কত 5 বছরে? 70 লাখ। তাহলে যারা এই সকল নেতাদেরকে ভোট দেবে সেই লোকগুলো তো বুঝে নেওয়া দরকার, ওই এ 50 কোটি খরচ করে জিততে যেতে মানে 500 কোটি তুলবে রে। তা 500 কোটি কি মাটি খুললে বেরোবে নাকি? তোমার পকেট, আমার পকেট, ওর পকেট, তার পকেট মেরেই তুলবে নাকি? তা আজকে 1000 টাকা নিয়ে খুব পকল বাজাচ্ছ না? তো 10,000 টাকা কি নেবে তোমার থেকে? যেই সার্টিফিকেট চাইতে গেছো, দাঁড়াও এমএলএ সাহেবকে ফোন করি, স্যার ওই নূর আলম এসেছে, শুনছেন তো নাকি? কি খবর? না এই সার্টিফিকেট, এই ও 2,000 টাকা নিয়েছিল আমার থেকে, ওকে বল 20,000 টাকা লাগবে। আর নাই পাসপোর্ট আটকে গেল, নাই কোনো চাকরি আটকে গেল, দেখলেন? তাহলে তুলবে তো নাকি? এটা বিজনেস। এটা করা হারাম না হালাল? জোরে বড় হালাল না হারাম? তাহলে আমি আমার ভাইদের শিখাবো না যে খবরদার এরম করিসনি বাবা, এরম করিসনি, খবরদার। ভোট দেওয়া হলো সাক্ষী দেওয়া। দেখ একটা কথা বলছি, আমি ওইদিকে আমি যাচ্ছি না, একটা কথা মনে করতে শুধু বলে দিই, না ভুলে যাবো না, পরে বলবো। ভুলিয়ে গেলে ধরন করে দেবে, বলে দেবো। আর অসুবিধা হচ্ছে না তো? আমার মুরব্বীদের অসুবিধা হচ্ছে? এখন কোন এক ভোটের সময় এক নেতা ভোটে দাঁড়িয়েছে, সেটা মুরব্বী চাচার কাছে এসে বলছে, ও চাচা, এজন্যই চাচা বললাম, কেন আমরাই তো বিক্রি হই, আমার অমুসলিম ভাইরা বিক্রি হয় না। তাদের কাছে গেলে আগে বলে, বাবু ছেলেটা চাকরি হবে তো? শুনছেন বাবু, মেয়েটা পড়ছে, সামনে বছরে অমুক কলেজে চান্স পাওয়ার ব্যাপার আছে, একটু চান্সটা একটু হবে তো? তাদের চিন্তা দেখেন, আর আমাদের চিন্তা পুলিশটা দেখে লিও আর 1000 টাকা দিয়ে দিলেই সব ক্ষতি। হাসছো? আমি ভুল বলছি? কোথায় নেবে গেলাম আমরা? এজন্য আমাদের পদ নেই তো, পদে বারবার উড়ায়, এই ঘর আর উঘার, উঘার আর উঘার, শুধু চেঞ্জ যাই হোক, খালাদা ভুতো মাই বা ঘোরা মিলেই করছে, আর আমরা সারা জীবন ঝাঁট দিচ্ছি। কেন? বিক্রি হওয়া খুব যুক্ত আমরা। তো ওই সময় এসে বলছে, চাচা ভোটটা দিও, 1000 টাকা দিচ্ছি। চাচাও খুব চালাক ছিল। চাচা বলছে, বাপ 1000 টাকা দিবি, কালকে খেয়ে ফেলবো, সব শেষ হয়ে যাবে। এক কাজ কর বাবা,
আমি গরিব মানুষ, একটা গাধা কিনে দে, একটু চেপে বাজার টাজার যাবো। তখন তো আর মোটর সিস্টেম ছিল না, গাধার সময় ছিল। তো কিনে দে বাবা। তো নেতা ভোট নিবার লোভে বাজারে চলে গেছে। বরগেছিয়া বাজার বুঝাবার জন্য বলছি, পাইনি। মুন্সিয়ার বাজার গেছে, আশপাশে সব বাজার ঘুরেছে। লাস্টে ঘেমে কালো শিয়া হয়ে এসে বলছে, ও চাচা, অনেক বাজার ঘুরলাম বাপ, গাধা পেলাম না, ওসব কথা ছাড়ো, 1000 টাকা রাখো, ভোটটা আমায় দিও। চাচা বলছে, কেন রে? জগৎ বল্লভপুরে পাওয়া যায় তো। বলছে, ওখানেও গেছিলাম তো। মুন্সিয়ারে পাওয়া যায় তো। বলছে, ওখানেও গেছিলাম। তাহলে? বলছে, আরে চাচা, 1000 টাকায় নয়, 25-30 হাজার টাকার কমে গাধা নেই। 25-30 হাজার টাকার কমে গাধা নেই। তুই সব কথা ছাড়ো বাপ, তুমি 1000 টাকা লাও, ভোটটা আমায় দিও। চাচা বলছে, কেন বাবা লজ্জা দিচ্ছিস আমাকে? বলছে, কোথায় লজ্জা দিলাম? কেন? 25-30 হাজার টাকার কমে যদি গাধা না পাওয়া যায়, আমার দাম কি গাধার থেকেও কম? তুই 1000-এ কিনতে এসছিস। তা যদি তুমি 500-1000-এ বিক্রি হও, মনে রেখে দিও, তোমার দামটা তুমি নিজেই গাধার থেকে কমালে। আর গাধার সঙ্গে যে ব্যবহারটা হয়, সে ব্যবহার হবে। এই কথা শুনছেন না? শুনে। আর তুমি যদি প্রমাণ করো যে না, একটা গরু 5 বছর পুষলে 1 লক্ষর উপরে দাম হয়, একটা ছাগল বা পাঁঠা 5 বছর পুষলে 15-20 হাজার টাকা দাম হয়, আর সিজন এলে তো আবার পাঁঠার দামও বেড়ে যায়। পাঁঠা বললে খারাপ হচ্ছে নাকি? আরে পাঁঠা বলে একটা জীবজন্তু আছে তো নাকি? তাহলে ভাষাটা খারাপ নয় তো? হ্যাঁ, দেখেন খারাপ লিখছেন না তো, যে হুজুরের ছেলে পাঁঠা পাঠা করছে। আরে পাঁঠা বলে একটা জন্তু আছে না? না ভাই, সত্য কথা তো, পাঁঠাকে তো পাঁঠাই বলবো, ঠিক না? আমার হিন্দু ভাইদের একটা ধর্মীয় উৎসব আছে, ওটা সিজন। ওই সিজনে 10,000-এর পাঁঠা 20,000 টাকা দাম হয়ে যায়। কি গো, ঠিক না বেঠিক? আমাদের একটা সিজন আছে কুরবানি, 50,000-এর গরু 1 লাখ হয়ে যায়। কিন্তু ভোটের সময় এই মানুষ সিজন চলাকালীন ইমামের 500 টাকা বাড়ছে। কত টাকা? ভাবতে হবে আমরা কোথায় নামছি, আমরা কোথায় নামছি। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়েত করেন, বলুন আমিন। তা বলে সব ইমাম খারাপ না, সব ইমাম না। খারাপ যদি সবাই হয়ে যেত, দুনিয়া ধ্বংস হয়ে যেত। কিন্তু কিছু খারাপ আছে না। না তো যাক, অনেক কথা বলে ফেলছি, আপনারা খারাপ লিখছেন না কেন? এখন সব পরীক্ষার টাইম এসে গেছে, সব টুকলি টুকলি সব তৈরি করছেন কি? আর এখন হুজুর সব বলে দিচ্ছে। আমি কিচ্ছু বলিনি তো, আমি কিছু বলি? আমি কিচ্ছু বলিনি। আমি যেটা সত্য কথা সেটা বলছি। আসো, পরিবর্তন হও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। কি গো, মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে তো নাকি? একটু হাত তুলে বলো, ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ। একটু দোয়া করবো আল্লাহ যেন কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো মদিনাওয়ালার উপরে প্রেম না থাকলে যে কি করবে?
বলুন যে কি করবেন? প্রেম আছে? হ্যাঁ বলুন প্রেম আছে? জান মালের থেকে রাসূলুল্লাহকে ভালোবাসার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহান। সব কিছুর থেকে বেশি ভালোবাসা রাসূলুল্লাহকে, এর নাম হলো ঈমান। এখানে মাত্র 10টা কি 20টা লোক ঈমানের পরীক্ষা দেন তো 1000 করে টাকায় মাহফিলে দিতে পারবেন। যদি নগদ থেকে নগদ দেবেন, না হয় লিখে নেবেন, তাই না? হ্যাঁ? দেখি 20টা লোক হাত তুলে বলুন যে 1000 কোটি টাকা। এই তো দিনের আলোচনা নাকি? এই এটা ইসলামের আলোচনার মাহফিল, তো নবীর আলোচনার মাহফিল। আমি কি ইসলাম বিরোধী কিছু কথা বলছি? আমি ইসলামের পক্ষে যেমন বলছি, ইসলামের দুশমনদের বিরুদ্ধে বলছি। ইসলামের দুশমনদের বিরোধী করা যাবে না যাবে না? এজিদের বিরুদ্ধে করা যাবে না যাবে না? এই ফেরাউনের বিরোধী করা যাবে না যাবে না? এরা কারা ছিল? ইসলামের দুশমন। তাহলে আজকেও যারা ইসলামের দুশমন শাসক আছে তাদের বিরুদ্ধে বলতে হবে না? হ্যাঁ, হাত তোলেন দেখি। 10-20টা লোক, 20টা লোক কারা কারা হাত তুলে দেখি। 1000। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা আর কই 12টা। হাত নাবান। আগে হাত তুলেছিলে 13টা, আপনারা নাবান 13টা। 14 নম্বরে কে আছে? 20টা লোক লাগবে। 14টা 14। হ্যাঁ ও গুনেছি 14। আর একটা হলেই 15টা হয়ে যাবে। কে আছে বলেন বলেন? এই তো 15টা, মাশাআল্লাহ 15টা। আর 5টা দরকার। এই 5টার মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? কে হাত তুলে দেখি প্রথমে? 1000 টাকা দেবে। 16, 17 মানে 2টো হয়ে গেছে। 5টা থেকে 2টো আর 3টে। এই দেখেন হাত তুলে দিয়েছে, মাশাআল্লাহ। আর 2টো দরকার, একসাথে হাত তুলে দেন। কে আছে 2টো? আর 2টো দরকার কই? এই যে সামনে হাত তুলেছে। 19টা হয়েছে। আর একটা আল্লাহর বান্দা হাত তুলুন। নারে তাকবীর, নারে দিবে। হ্যাঁ 20টা হলো। আচ্ছা জোরটাকে তো বেজোর করতে লাগে নাকি? জোরও ভালো, কিন্তু আল্লাহ খোদ নিজে তো বেজোর। তার কোনো জোর আছে নাকি? আল্লাহর কোনো জোর আছে? নবীর কোনো জোড়া আছে? না 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 না। 5 ওয়াক্ত নামাজ, আহারে কাবার কোনো জোড়া নেই, কোরআনের কোনো জোড়া নেই। তাহলে একজন দিয়ে 21 করবেন। কে আছে এই বেজোরটা করার? একটু বলবেন কোথায়? হাই দেখেন ওইখানে আর ওখানে। আবার সেই জোর করে দিল। 22 হয়ে গেল। দুজন কেন তুলছেন? একজন তুললেই তো হয়। 22 হয়ে গেছে, আবার সেই জোর হয়ে গেল। আরে একটা কেউ দে ভাই, দিয়ে 23 করে দে, শেষ হয়ে যাবে, ক্লোজ। কে আছে হাত তুলেন? 23 নম্বরে শেষ আল্লাহর বান্দা। ওই আচ্ছা এখানে হয়ে গেছে 23। আর যেন কেউ হাত তুলবেন না, তাহলে বেজোরটাই হয়ে যাবে। কেউ হাত তুলে না তো আর? 23 জন। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। নাম ফোন নাম্বার লিখবে, পরে দাওয়াত করবে ওদেরকে। আসেন একটু সালাম দিয়ে লি। এ নবী সালামুন। চোখে আলো লাগছে কোন দেখো না। আল্লাহ 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 আল্লাহ। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي يا رسول
ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালামুন ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আসে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালামুন ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন, নবীর দরবারে হাজিরি কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে তাবারুক আছে, তাই তো? এই দাঁড়িয়ে একটা ছোট্ট কথা বলছি, দাদা হুজুরের ওসিলায় পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছেন, মুসলমান হয়েছে, এটা মানেন? হাত তুলে বলুন মানেন? এটা ইতিহাস। পেট গরমের কথা বললে আবার এটা ইতিহাস। এই বাংলা, উপার বাংলা, পূর্ব ভারতের মানুষ ইসলাম জানতো না, দাদা হুজুরের ওসিলায় ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি। তাহলে দাদা হুজুর আমাদের মহব্বতের জিনিস, তাই তো নাকি? সেই দাদা হুজুরকে ছেড়ে দেবেন? দাদা হুজুরের 5 আওলাদকে ছেড়ে দেবেন? খবরদার না। আমার যদি ভুল হয় এর জন্য আমি দোষী, আমার দাদা হুজুর 5 হুজুর দোষী নয়। তাদের কি দোষ আছে? ঠিক তো নাকি? তারা আমাদের পেয়ারা ছিল, আছে, থাকবে, ঠিক তো নাকি? সেই দাদা হুজুরের ভালোবাসায়, দাদা হুজুরের স্মৃতিতেও এই মাহফিল, দেখুন লেখা আছে, সেই দাদা হুজুরের ভালোবাসায় এই মাহফিল হবে। 20টা মানুষ 500 করে টাকা দিবার জন্য হাত তুলে দেখান যে আমি দাদা হুজুরের ভালোবাসায় দেবো। দাদা হুজুরের ভক্ত মুরিদদের মধ্যে থেকে 20 জন হাত তুলবেন। আমি হাতটা প্রথম গুনবো, তারপরে বসার পর লিখা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 মাশাআল্লাহ, হাত না বান কয় 28। বসুন, বসে যান, সব বসে, একটু দোয়া হবে। বসে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ 28। বসুন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। চেয়েছিলাম 20টা, হয়ে গেছে 28। কথা বুঝে আসছে? সফি আব্দুল মোমেন সাহেব হুজুরের ভালোবাসায় আর 2 জন বান্দা হাত তুলেন যে হুজুরের ভালোবাসায় আমি দেবো 500 500। 30টা রাউন্ড করে দেবো। 2 জন, একজন উঠেছে, আর একজন, 2 জন, 3 জন হয়ে গেল। যাক, আল্লাহ কবুল করেন।